নমস্কার। এসডিএমডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের রামায়ণ ও মহাভারতের পর্বগুলো আপনারা দেখছেন, আমরা উৎসাহ পাচ্ছি। আশা করছি বিষয়ের গভীরে গিয়ে নতুন নতুন দিক আমরা এই কথার মাধ্যমে জানতে পারব। মহাভারত একটা বিরাট বিষয়, অজস্র উপাখ্যান তার মধ্যে নিহিত। আমরা এর আগের পর্বে নায়কের খোঁজে ছিলাম, আজ তারই আর একটা পর্ব। আগের দিন বলেছিলাম রামায়ণে নায়ক বলতে একমাত্র পুরুষোত্তম রামের কথাই মনে আসে, কিন্তু মহাভারত অনেকের নাম এই মহাভারতে একসঙ্গে মনে আসে। কৃষ্ণ, অর্জুন, যুধিষ্ঠির। আমরা এই দুটো পর্বে যুধিষ্ঠিরের কথাই ভাবছি। গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে দ্রৌপদী, ভীম, অন্যান্য ভাইরা যুধিষ্ঠিরকে উদ্দীপিত করার চেষ্টা করছেন। দ্রৌপদী মনে করে দিচ্ছেন তাদের অপমানের কথা। যুধিষ্ঠির সব শুনছেন, সব শুনেও দয়া ও ক্ষমার পক্ষে নিজেকে ধরে রাখছেন। ধর্ম ও সত্য রক্ষার কথা বলে ভীমকে, বিশেষ করে ভীমকে শান্ত রাখার চেষ্টা করলেন। এই সময়ে হঠাৎ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস যুধিষ্ঠিরদের কাছে এলেন। যুধিষ্ঠিরকে দিলেন প্রতিশ্রুতি বিদ্যা। এই বিদ্যার প্রভাবে ইন্দ্র, রুদ্র প্রমুখ দেবতাদের প্রসাদে অর্জুন দিব্যাস্ত্র সংগ্রহ করতে পারবেন। যুদ্ধে অর্জুন অজেয় হবেন। এই বিদ্যা দেওয়ার পর কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকে আর দেখা গেল না, তিনি অন্তর্হিত হলেন। কেন এলেন? যুধিষ্ঠিরকে প্রতিশ্রুতি বিদ্যা শেখাতে গেলেন কেন? অর্জুনকে তো সরাসরি শেখাতে পারতেন, কেনই বা যুধিষ্ঠির মারফত শেখাতে গেলেন? এই সব প্রশ্নের উত্তর পাঠকের মনে আসা স্বাভাবিক। উত্তর মহাভারতকার দেননি, অধরা। কৃষ্ণ দ্বৈপায়ন চলে যাবার পর পাণ্ডবেরা আবার কাম্যক বনে গেলেন। এখানেই কৃষ্ণ দ্বৈপায়নের থেকে প্রাপ্ত প্রতিশ্রুতি বিদ্যা যুধিষ্ঠির অর্জুনকে দান করলেন। এখানে মাংস সহজলভ্য হওয়ার জন্যে পাণ্ডবদের খাদ্যাভাব হয়নি। এই কাম্যক বনে সাক্ষাৎ হল বৃহদশ্বরের সঙ্গে। তিনি গল্পের ছলে নল দময়ন্তীর উপাখ্যান বললেন। মহর্ষি বৃহদস্য অক্ষরহৃদয় বিদ্যায় অভিজ্ঞ ছিলেন। এই বিদ্যা শিক্ষা করলে দ্রুত ক্রীড়ায় অজেয় হওয়া যায়। দ্রুত ক্রীড়ায় আসক্ত যুধিষ্ঠির খুব দ্রুত অক্ষয় হৃদয় শিক্ষা করলেন। এইবার আমরা দেখতে পাচ্ছি অর্জুন প্রতিষ্ঠিত বিদ্যা অর্জনের পর অস্ত্র সংগ্রহের জন্যে দেবলোকে গেলেন। সেই সময় দেবর্ষি নারদ, মহর্ষি লোমশ, পুরোহিত ধৌম যুধিষ্ঠির এবং তার অন্য ভাইদের কাছে তীর্থ ভ্রমণের মাহাত্ম্য, তীর্থস্থানের মাহাত্ম্য বর্ণনা করলেন এক এক করে। যুধিষ্ঠিরের কাছে এই তীর্থস্থানের মাহাত্ম্য ভালো লাগলো। তিনি কি করলেন? তিনি সেই সব গল্প শুনে সবাইকে নিয়ে তীর্থভ্রমণে বেরোলেন। অনেক জায়গা ভ্রমণের পর বদ্রিকাশ্রমে এসে কিছুদিন বাস করছিলেন। সেই সময়ে বনবাসের 4 বছর অতিক্রান্ত হল। অর্জুন দেবলোক থেকে ফেরার পথে
হিমালয়েই পরিবারের সঙ্গে মিলিত হলেন। হিমালয়ে থাকার সময় যুধিষ্ঠিরের সঙ্গে অজগররূপী নহুষের দেখা হয়। অজগরের অনেক জটিল প্রশ্নের উত্তর যুধিষ্ঠিরকে দিয়ে দিলে নহুষের শাপ মুক্তি ঘটে। হিমালয় ভ্রমণ শেষ করে সবাই কাম্যক বনে ফিরে এলেন। এখানে কৃষ্ণ সাক্ষাৎ করতে এলেন। মহামণি মার্কণ্ডেয় এলেন। কৃষ্ণ প্রথম সাক্ষাৎকারের পরেই যুধিষ্ঠিরের ভূয়সী প্রশংসা করেন। যুধিষ্ঠিরের স্থৈর্য, সহিষ্ণুতা, ক্ষমাশীলতার প্রশংসা করে বললেন, ন গ্রাম্যধর্মেষু রতিস্তবাস্তি কামান্ন কিঞ্চিৎ কুরুষে নরেন্দ্রঃ ন চার্তলোভাৎ প্রজহাসি ধর্মং তস্মাৎ প্রভাবাদাসি ধর্মরাজঃ। নরেন্দ্র, মহারাজ, তুমি জিতেন্দ্রিয়। লোভের বশে তুমি কোনো কাজ করো না। অর্থের লোভে তুমি ধর্মকে ত্যাগ করো না। সেই ধর্মের প্রভাবেই তুমি ধর্মরাজ নামে খ্যাত হয়েছ। কৃষ্ণ কয়েকদিন পাণ্ডবের সঙ্গে কাটিয়ে দ্বারকায় ফিরে গেলেন। মার্কণ্ডেয় মুনির কাছে অনেক ধর্মকথা, ব্যবহারবিধি যুধিষ্ঠির এবং তার ভাইরা শুনলেন। শ্রোতা হিসেবেও যুধিষ্ঠির ছিলেন মনোযোগী, বিনয়ী। তার আচরণ ছিল একেবারেই শিক্ষার্থীর মতো। মার্কণ্ডেয় মুনি বিদায় নেওয়ার পর পাণ্ডবেরা আবার দৈত্যবনে ফিরে এলেন। দূত মারফত দুর্যোধন সমস্ত সংবাদ অবগত হয়েছেন। পাণ্ডবদের কষ্ট নিজের চোখে উপভোগ করার উদ্দেশ্যে দুর্যোধন ঘোষ যাত্রা করলেন। সবাই ঘোষ যাত্রার কথা জানেন। তিনি এই যাত্রায় সঙ্গে নিলেন ভার্যাদের, ভাইদের, সৈন্য সামন্ত পার্ষদদের। গভীর অরণ্যে গোধন রক্ষকদের বাসস্থানে গিয়ে গোধন দর্শন করার পোশাকি নাম হলো ঘোষযাত্রা। কিন্তু দুর্যোধনের উদ্দেশ্য সিদ্ধ হলো না। গন্ধর্বরাজ চিত্রসেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লেন। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ সবাই গন্ধর্বরাজের হাতে বন্দী হলেন। দুর্যোধনের সেনারা পাণ্ডবদের সাহায্যের জন্য প্রার্থনা জানান। ভীম এই সংবাদে উল্লসিত হলেন। গন্ধর্বরাজকে নিজেদের পক্ষে ভেবেও আনন্দিত হলেন। এক্ষেত্রেও যুধিষ্ঠির ভীমকে বললেন, দুর্যোধনের এই অপমান আমাদেরও অপমান। যুদ্ধের জন্য তৈরি হও এবং দুর্যোধনকে মুক্ত করো। ভাইদের যুদ্ধের জন্য তৈরি হতে বললেও উপদেশ দিলেন, প্রথমে শান্তিপূর্ণ উপায়ে যুদ্ধ এড়িয়ে কার্যসিদ্ধি করার চেষ্টা করতে, ফল না হলে তবেই যুদ্ধ। শেষ পর্যন্ত যুদ্ধ হলো। দুর্যোধনকে ও তার সঙ্গীদের মুক্ত করলেন পাণ্ডবেরা। দুর্যোধনকে মুক্ত করে যুধিষ্ঠির তাকে উপদেশ দিলেন, মাসমতাৎ পুনঃ কার্ষিদৃশং সাহসং কচ্চিৎ ন হি সাহসকর্তারঃ সুখমেধন্তি ভারত। সম্বোধন করে যুধিষ্ঠির বললেন, বৎস, কখনো আর এই প্রকার হঠকারিতা করো না। হঠকারীরা কখনো সুখী হন না। অপমানে মৃতকল্প দুর্যোধন ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রণাম করে বিদায় নিলেন। পাণ্ডবেরা শান্তিতে দৈত্যবনে বাস করতে লাগলেন। এখানে 1 বছর 8 মাস বাস করে আবার সেই কাম্যক বনেই এলেন। এখানে তারা 11 বছর বনবাস পূর্ণ করলেন। এখানে একদিন মহর্ষি ব্যাসদেব উপস্থিত হয়ে পাণ্ডবদের অনেক উপদেশ দিলেন, আশীর্বাদ করলেন। 13 বছর পূর্ণ হওয়ার পর যাতে হৃত ঐশ্বর্য ফিরে পান তার জন্য আশীর্বাদও করলেন। যুধিষ্ঠির ও তার ভাইরা ধার্মিক, বীর, কৃতবিদ্য এবং তপস্বী। পাণ্ডবদের তেজস্বিতায় ভয় পেয়ে দুর্বাসা মুনি পর্যন্ত ভীত হয়ে সঙ্গীদের নিয়ে পালিয়ে গিয়েছিলেন। মজার ঘটনা, একসময় দুর্বাসা মুনিকে
দুর্যোধন বিশেষভাবে খাতির যত্ন করলেন। তাঁর আতিথেয়তায় তুষ্ট হয়ে দুর্বাসা তাকে বর দিতে চাইলেন। দুর্যোধন বর চাইলেন, হে মুনি, পাণ্ডবেরা বনবাসে আছে, সেখানে তাদের ভোজনের পর, এমনকি দ্রৌপদীরও ভোজনের পর আপনি সশিষ্য যুধিষ্ঠিরের অতিথিরূপে তাদের কুটিরে উপস্থিত হন, এই আমার প্রার্থনা। দুর্বাসা মুনি তথাস্তু বললেন। বলে এমন একটা দিনে সদল বলে দ্রৌপদীর ভোজনের পর পাণ্ডবদের কুটিরে উপস্থিত হলেন। যুধিষ্ঠির পরম যত্নে সবাইকে আহ্বান করলেন। দ্রৌপদী রান্নাঘরে গিয়ে সবাই বাড়ন্ত দেখে পাতান্তরে পড়লেন। স্বাভাবিক, নিরুপায় হয়ে পরম করুণাময় কৃষ্ণকে স্মরণ করলেন। তাঁরই করুণায় পাণ্ডবেরা দুর্বাসা ও তার শিষ্যদের ভোজনের ব্যবস্থা করতে পারলেন। এইবার ভয় পেলেন দুর্বাসা ভয় পাওয়ার পর তিনি শিষ্যদের বললেন, আমরা অসময়ে এসে দ্রৌপদীকে পাক করিয়ে বিব্রত করেছি, অপরাধ করেছি। পাণ্ডবেরা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপে আমাদের দগ্ধ করতে পারেন, চলো আমরা পালিয়ে যাই। বনে পর্ণকুটিরে বাস করলেও যুধিষ্ঠির অতিথি পরায়ণ ছিলেন। মৃগয়ায় গিয়ে 5 ভাই প্রচুর আহার সংগ্রহ করতেন অতিথি সেবার জন্য এবং নিজেদের জন্যে। সেই আহার ব্যহিত হতো। বনের জীবন সংকটাকুল হয় সবসময়। কখনো কিছু সময়ের জন্যে প্রকৃতির শ্যামলিমা, নদীর কলতান মুগ্ধ করে, কিন্তু আবার যেন কোথা থেকে বিপত্তি এসে উপস্থিত হয়। একদিন মহর্ষি ধৌমের অনুমতি নিয়ে পঞ্চপাণ্ডব বিভিন্ন দিকে মৃগয়া করতে গেলেন। সেই সময়ে সিন্ধুরাজ জয়দ্রথ কাম্যক বনে উপস্থিত হলেন। তিনি যাচ্ছিলেন শাল্য রাজ্যে, সঙ্গে বিভিন্ন দেশের রাজারা ছিলেন। কাম্যক বনে পর্ণকুটিরের সামনে দ্রৌপদীকে দেখে মুগ্ধ হলেন। সঙ্গে রাজা কৌটিকাশ্যকে ডেকে পাঠালেন পরিচয় জানার জন্যে। কৌটিকাশ্য দ্রৌপদীর কাছে গিয়ে পরিচয় জিজ্ঞাসা করলে দ্রৌপদী বললেন, আমি দ্রুপদ রাজকন্যা কৃষ্ণা, পঞ্চপাণ্ডব আমার স্বামী। দ্রৌপদী আরও বললেন, আমি আপনাদের প্রাতরাশের জন্য মৃগ, বরাহ, মহিষ দিচ্ছি। জয়দ্রথ সব কথা শুনে 6 জন সহচরের সঙ্গে কুটিরে প্রবেশ করলেন এবং দ্রৌপদীকে বললেন, রাজ্যচ্যুত দীনহীন পাণ্ডবদের জন্যে তোমার অপেক্ষা করার আর প্রয়োজন নেই। তুমি আমার ভার্যা হও, সিন্ধু শৌরীর রাজ্য ভোগ করো। ক্রোধে আরক্ত হল দ্রৌপদীর মুখমণ্ডল। ভ্রুকুটি করে বললেন, মূঢ়, পাণ্ডবদের নিন্দা করতে তোমার লজ্জা হলো না? তুমি নিদ্রিত সিংহ এবং তীক্ষ্ণবিষ সর্পকে পদাঘাত করতে চাইছ? জয়দ্রথ বললেন, কৃষ্ণা, পাণ্ডবদের আমি চিনি, তুমি আমার সঙ্গে রথে ওঠো। দ্রৌপদী বললেন, শোনো নৃপকুমার, তুমি যখন অর্জুনের বাণ বর্ষণ, ভীমের গদাঘাত, নকুল ও সহদেবের ক্রোধের মুখোমুখি হবে, তখনই কৃতকর্মের জন্য আফসোস করবে। এই সময় জয়দ্রথ জোর করে দ্রৌপদীকে ধরতে এলে তাকে ধাক্কা দিয়ে ফেলে পুরোহিত ধৌমকে ঢাকতে গেলেন দ্রৌপদী। ধৌম এসে বলেন, জয়দ্রথ, তুমি ক্ষত্রিয়ের ধর্ম পালন করো, এই অনৈতিক কাজ তুমি করতে পারো না। ধৌম বাধা দিয়েও দ্রৌপদীকে ধরে রাখতে পারলেন না। তিনি পদাতিক সৈন্যের পিছন পিছন ছুটলেন। ওদিকে পাণ্ডবেরা বিভিন্ন দিক থেকে মৃগয়ার শেষে এক জায়গায় মিলিত হলেন। বনমধ্যে পশুপক্ষীর এক ভিন্ন রব শুনে যুধিষ্ঠির বললেন, আর মৃগয়ার প্রয়োজন নেই, আমার মনটা বড় ব্যাকুল হয়েছে, চলো আশ্রমে ফিরে যাই। দ্রুত বেগে রথ ছুটিয়ে আশ্রমে এসে দেখেন দ্রৌপদীর প্রিয় ধাত্রীকন্যা ভূমিতে পড়ে আছে। যুধিষ্ঠিরের সারথি ইন্দ্রসেন রথ থেকে লাফিয়ে নেমে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? দেবী দ্রৌপদীর কোনো বিপদ হয়নি তো? ধাত্রীকন্যা কাঁদতে কাঁদতে বলল, সব ঘটনা
জয়দ্রথ জোর করে রথে উঠিয়ে কোন দিকে নিয়ে গেছে সে কথাও বলল সে, এবং পুরোহিত ধৌম যে পদাতিক সৈন্যদের সঙ্গে ছুটেছেন সে কথা জানাতেও ভুলল না। যুধিষ্ঠির ভাইদের সঙ্গে রথ ছোটালেন। কিছু দূর যেতেই অশ্বক্ষুরের ধুলো দেখতে পেলেন, ধৌমের গলার স্বর শুনতে পেলেন। ভীমকে ডাকছেন। পাণ্ডবেরা ধৌমকে আশ্বস্ত করে জয়দ্রথের রথ অনুসরণ করলেন। পাণ্ডবদের রথের ধ্বজা দেখে জয়দ্রথ রাজাদের আক্রমণের নির্দেশ দিয়ে দিলেন। কটিকাশ্য ভীমের গদার আঘাতে নিহত হলেন। নিজের পার্শ্বচরদের বিনাশ হতে দেখে দ্রৌপদীকে রথ থেকে নামিয়ে দিয়ে প্রাণ রক্ষার জন্য বনের মধ্যে প্রবেশ করলেন জয়দ্রথ। যুধিষ্ঠির দ্রৌপদীকে রথে উঠিয়ে নিলেন। ভীম ধৌম নকুল সহদেবকে নিয়ে আশ্রমে চলে যেতে বললেন। ভীম জয়দ্রথকে বধ করার কথা বললে আবার যুধিষ্ঠির সেই ক্ষমাশীলতার কথা আনলেন। তিনি বললেন, জয়দ্রথ দুঃশলার স্বামী, আমাদের নিকট আত্মীয়, তাই তাকে বধ করা উচিত হবে না। দ্রৌপদী ক্রোধান্বিতা হয়ে বললেন, যে শত্রু ভার্যাহরণ করে সে ক্ষমার অযোগ্য, তাকে বধ করাই উচিত। ভীম জয়দ্রথের কেশ ধরে ভূমিতে ফেলে নিষ্পিষ্ট করলেন। অর্জুন যুধিষ্ঠিরের ইচ্ছা জানিয়ে দিলেন। জয়দ্রথ মূর্ছিত হয়ে পড়লেন। ধূলিধূসরিত জয়দ্রথকে ধরে নিজের রথে তুলে নিয়ে এলেন। যুধিষ্ঠির বললেন জয়দ্রথকে ছেড়ে দিতে। লজ্জিত পরাজিত জয়দ্রথ গঙ্গার ধারে তপস্যায় রত হলেন। দেবাদিদেব বর দিতে এলে তিনি বললেন, আমি যেন পঞ্চপাণ্ডবকে যুদ্ধে হারাতে পারি। মহাদেব বললেন, অর্জুন ভিন্ন, অন্য ভাইদের একদিনের জন্য জয় করতে পারবে। এই আখ্যান থেকেও যুধিষ্ঠিরের ক্ষমাশীলতারই পরিচয় পাওয়া যায়। এই রকম ক্ষমার উদাহরণ জগতে দুর্লভ। তাঁর প্রতিহিংসা প্রবৃত্তি ছিল সংযত। দ্রৌপদীর লাঞ্ছনায় যুধিষ্ঠির বিষণ্ণ হয়েছিলেন। মহামুনি মার্কণ্ডেয় রামায়ণের ঘটনার বর্ণনা সাবিত্রীর উপাখ্যান শুনিয়ে সান্ত্বনা দিয়েছিলেন। এরপর আশ্রমে স্থান বদল করে পাণ্ডবেরা আবার গেলেন দৈত্যবনে। সেখানে যুধিষ্ঠিরকে তার মেধা ও প্রজ্ঞার পরীক্ষা দিতে হয় বকের কাছে। বকের সব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়ে ভাইদের প্রাণ বাঁচালেন যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের চরিত্র ও প্রজ্ঞা পরীক্ষা করার জন্য বক ব্রাহ্মণের অরণি এবং মন্থ, যাকে মন্থন দণ্ড বলে, অগ্নিপ্রজ্বলনের মন্থন দণ্ড, হরণ করে অদৃশ্য হয়েছিলেন। যুধিষ্ঠির ভাইদের প্রাণ বাঁচিয়ে অরণি ও মন্থ ব্রাহ্মণকে এনে দিয়েছিলেন। বকরূপী ধর্ম অজ্ঞাতবাসের 1 বছর বিরাট নগরে বাস করার উপদেশ দিয়ে অন্তরিত হলেন। এই সময় বনবাসের 12 বছর অতিক্রান্ত হল। অজ্ঞাতবাসের জন্য বিরাটনগরকেই পছন্দ করলেন যুধিষ্ঠির। বিরাটনগরে যুধিষ্ঠির কঙ্ক ছদ্মনাম গ্রহণ করলেন। তার কাজ হবে দ্রুত ক্রীড়ায় বিরাট রাজার সন্তোষ বিধান। অন্য ভাইদের সঙ্গে সাংকেতিক নাম হল জয়। বিরাটনগরে প্রবেশের আগে যুধিষ্ঠির দুর্গা স্তুতি করেছিলেন এবং দেবীর আশীর্বাদ পেয়েছিলেন। বৈদিহ্যমণিময় বাসার খুঁটিকে কাপড়ে বেঁধে ব্রাহ্মণ বেশে বিরাটের রাজসভায় উপস্থিত হলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের অনুপম কান্তি, মৎস্যপতি বিরাট, তা দেখে তাকে রাজা বলেই ভাবলেন। পরে ছদ্ম পরিচয় পেয়েও বিরাট রাজ যুধিষ্ঠিরকে নিজের সভায় স্থান দিলেন। বিরাটের প্রাসাদও ঘটনাবহুল হয়ে উঠল। বিরাটের শ্যালক বিরাটের উপস্থিতিতেই দ্রৌপদীকে পদাঘাত করলে দ্রৌপদী বিচার প্রার্থিনী হলেন। পতিদেরও ধিক্কার দিলেন। ক্রোধে যুধিষ্ঠিরের কপাল ঘর্মাক্ত হয়ে উঠল। তিনি দ্রৌপদীকে তাও বললেন,
সূর্যের মতো তেজস্বী তোমার, গন্ধর্বের মতো পতি। সম্ভবত ভাবছেন এখন ক্রোধ প্রকাশের সময় নয়। বারবার দ্রৌপদীকেই পরীক্ষা দিতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের বড় ভাই হয়েও ক্ষমা দেখিয়ে যাচ্ছেন। ক্ষমা করা মানুষের সর্বোৎকৃষ্ট গুণ, কিন্তু নিজ পত্নীর সম্মান রক্ষাও যে কর্তব্য, আমরা সেখানে কিছুটা যেন খামতি থেকে যাচ্ছি। বিরাট রাজকেও যুধিষ্ঠির ক্ষমা করলেন। বৃহন্নলারূপী অর্জুনের প্রশংসা শুনে বিরাট রাজের ধৈর্যচ্যুতি ঘটে। তিনি পাশার খুঁটি ছুঁড়ে কঙ্ক ওরপে যুধিষ্ঠিরকে মারলেন। নাক দিয়ে রক্ত পড়তে আরম্ভ করল। পরে উত্তরের মুখে বৃহন্নলার বীরত্বের কাহিনী শুনে ভুল বুঝতে পারলেন এবং যুধিষ্ঠিরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। যুধিষ্ঠির বললেন, আমি আগেই ক্ষমা করে দিয়েছি। অনেক সময় শক্তিশালী মনিব নৃশংস কর্ম করে ফেলেন, আমি রাগ করিনি। যুধিষ্ঠিরের চরিত্রে এই রকম ক্ষমার উদাহরণ সারা মহাভারত জুড়ে। অর্জুন তার বড় ভাই সম্পর্কে বললেন, মহর্ষিকল্প রাজর্ষি স্ত্রীষু লোকেষু বিশ্রুতহা বলবান ধৃতিমান সৌমহা সত্যবাদী জিতেন্দ্রিয়। বনবাস এবং অজ্ঞাতবাস পূর্ণ হল। বিরাটনগরে আয়োজন করা হয়েছে অভিমন্যুর বিবাহের। উপস্থিত হয়েছেন কৃষ্ণ, বলরাম, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, আরও নানা আত্মীয় স্বজন। বিবাহ অনুষ্ঠানের পরদিন সকালবেলা কৃষ্ণ উপস্থিত সবাইকে ধৃতরাষ্ট্র, দুর্যোধন, দুঃশাসনের ব্যবহার, পাণ্ডবদের লাঞ্ছনা, কষ্টভোগের কথা খুব শান্ত হয়ে সবাইকে শোনালেন। সবার মত হলো এবার একজন ধার্মিক, সৎ, কুলোদ্ভদ কোনো ব্যক্তিকে হস্তিনাপুরে পাঠানো হোক। তিনি ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের রাজ্য প্রত্যার্পণের জন্য বার্তা দেবেন এবং দূত হিসেবে যাবেন। তবে ধরে নেওয়া যেতে পারে শান্তিপূর্ণ উপায়ে দুর্যোধন পাণ্ডবদের রাজ্য ফেরত দেবেন না। তাই পাশাপাশি যুদ্ধের প্রস্তুতির জন্য সবাই মত জানালেন। বিভিন্ন দেশে রাজাদের সপক্ষে আনার জন্য দ্রুতগামী অশ্বে দূত প্রেরণের ব্যবস্থা করলেন বিরাট রাজ। এর পরেই আত্মীয়রা নিজ নিজ রাজ্যে ফিরে গেলেন। পাঞ্চাল রাজ দ্রুপদ, তার বয়স হয়েছে, তিনি রয়ে গেলেন আর কয়েকটা দিন। হস্তিনাপুরে দূত প্রেরণের দায়িত্ব তাঁর ওপরেই ন্যস্ত হল। তিনি তার পুরোহিতকে দূত হিসেবে হস্তিনাপুরে পাঠালেন। ওদিকে বিরাট রাজ্য থেকে রাজ্যে রাজ্যে দূত গেল। মদ্ররাজ পাণ্ডবদের প্রতি বঞ্চনার কথা শুনলেন। সম্পর্কে তিনি নকুল আর সহদেবের মাতুল। চকিতে সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনী সাজিয়ে পাণ্ডবদের সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। দুর্যোধন গুপ্তচর মারফত এই কথা শুনতে পেয়ে পথের মধ্যে মদ্ররাজ শল্যের আপ্যায়নের ব্যবস্থা করলেন। অভ্যর্থনায় মুগ্ধ হলেন শল্য। তিনি দুর্যোধনকে কথা দিয়ে ফেললেন যে যুদ্ধে তিনি দুর্যোধনকেই সাহায্য করবেন। পরে পাণ্ডবদের কাছে এলেন, সব বৃত্তান্ত জানালেন। যুধিষ্ঠির সব শুনে বললেন, তাকে যথাযথ মর্যাদা দিলেন, মর্যাদা প্রদর্শন করলেন। তারপর প্রার্থনা করলেন, বললেন না বলে প্রার্থনা করলেন বলাই ভালো, যেন ভবিষ্যৎ যুদ্ধে মাতুল কর্ণের সারথি হন। শল্য স্বীকৃত হলেন এবং যুধিষ্ঠির বললেন যে মাতুল, আপনি যেন অর্জুনকে রক্ষা করবেন। এই পর্যায়ে যুধিষ্ঠিরের কূটপরায়ণতা এবং দূরদর্শিতা প্রকাশ পেয়েছে। তবে হ্যাঁ, অন্য দিক দিয়ে দেখতে গেলে তার সত্যনিষ্ঠা কিছুটা হলেও ক্ষুণ্ণ হলো। এরপর
যুদ্ধপর্ব। পাঞ্চাল পুরোহিতের দৌত্যকর্ম বিফল হল। পুরোহিতের কঠোর ও তীক্ষ্ণ বাক্য প্রয়োগে ভীত ধৃতরাষ্ট্র পাণ্ডবদের কাছে দূত হিসেবে সঞ্জয়কে পাঠালেন। সঞ্জয় বোঝানোর চেষ্টা করলেন রাজ্যার্ধ না পেলেও যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করা সমীচীন হবে না। আসলে ধৃতরাষ্ট্র জানতেন যুধিষ্ঠির ক্রুদ্ধ হলে অমঙ্গল অনিবার্য। যুধিষ্ঠির যুদ্ধ কূটনীতি এই পর্বে যথাবিহিত প্রয়োগ করেছেন। সঞ্জয়কে পরম সমাদরে গ্রহণ করেছেন। হস্তিনার সব ব্যক্তিকে যথাযোগ্য অভিবাদন জানিয়েছেন। কুরুপাণ্ডবের মধ্যে যাতে বিবাদ না ঘটে তার জন্য শুভকামনা জানিয়েছেন। শেষকালে দুর্যোধনকে জানাবার জন্য বলেছেন, হয় ইন্দ্রপ্রস্থপুরী প্রত্যর্পণ, নয়তো যুদ্ধ। সঞ্জয় ফিরে যাবার পর দ্বারকা থেকে কৃষ্ণকে বিরাটপুরের কাছে উপপ্লবে আসতে অনুরোধ করলেন। কৃষ্ণ এলে তাকে হস্তিনাপুরে দূত হিসেবে যাবার জন্য অনুরোধ করলেন। তাকে বলে দিলেন কুরুপাণ্ডবেরা যাতে মিলেমিশে থাকতে পারে তার ব্যবস্থা যেন কৃষ্ণ করেন। যুদ্ধ বন্ধ করার জন্য যুধিষ্ঠির মাত্র 5খানি গ্রাম চেয়েছিলেন, তাও রাজি হননি দুর্যোধন। এখানে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি কাজ করল না, শুধুমাত্র কাজ করল দুর্যোধনের জেদ। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। কৃষ্ণের মুখে এই যুদ্ধ আরম্ভের 7 দিন আগে পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ ঘোষিত হল। পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিণী সেনা ও কৌরব পক্ষে 11 অক্ষৌহিণী সেনা কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে উপস্থিত হলেন। অক্ষৌহিণী শব্দটির বিস্তার অনেকের কাছেই অজানা। এক অক্ষৌহিণীর অর্থ হল 21,870টি রথ, 21,870টি হাতি, 65,610টি ঘোড়া তুরগ সংস্কৃতে, এবং 1,09,350 জন পদাতিক সৈনিক। এই হল এক অক্ষৌহিণী হিসেব। যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠির উপস্থিত হয়েছেন। রথের ধ্বজায় মৃদঙ্গ চিত্রায়িত, তাই তিনি মৃদঙ্গ কেতু। শঙ্খের নাম অনন্ত বিজয়, ধনু ছিল চারুদর্শন। যুদ্ধ আরম্ভ হবার আগে যুধিষ্ঠির কবচ ধনুর্বাণ পরিত্যাগ করে পায়ে হেঁটে কৌরব পক্ষের দিকে এগোতে থাকলেন। কৃষ্ণ যুধিষ্ঠিরের অভিপ্রায় বুঝতে পারলেন। যুধিষ্ঠির যথাক্রমে ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য প্রমুখকে প্রণাম করে আশীর্বাদ চাইলেন। প্রত্যেকেই তাকে যুদ্ধ জয়ের আশীর্বাদ করলেন। যুদ্ধ আরম্ভ হবার পর 9 দিন অতিক্রান্ত। সেদিন রাত্রিবেলা যুধিষ্ঠির কৃষ্ণ অন্য ভাইদের সঙ্গে নিয়ে ভীষ্মের শিবিরে উপস্থিত হলেন এবং বললেন তাঁকে বধের উপায় যেন তিনিই বর্ণনা করে দেন। দ্রোণকে বধের জন্যে কপটতার আশ্রয় নিয়েছেন যুধিষ্ঠির। রণনৈপুণ্যের কোনো উদাহরণ যুধিষ্ঠিরের যুদ্ধ বর্ণনায় নেই। শল্য ও তার ভ্রাতাকে হত্যা করা ছাড়া তার কোনো রণনৈপুণ্যের প্রমাণ আমরা মহাভারতকারের থেকে পাই না। দুর্যোধনকে অন্যায় যুদ্ধে হত্যা করার ক্ষেত্রেও যুধিষ্ঠির সেই ধর্মের শরণাপন্নই হয়েছেন। অবশেষে লোকক্ষয়কারী যুদ্ধ শেষ হল। বিদুর শোকাতুর ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা বাক্যে প্রকৃতিস্থ করার চেষ্টা করলেন। পাণ্ডবেরা প্রণাম করলেন। সেই সময় দ্বৈপায়ন, নারদ, দেবল প্রমুখ অনেক মহাতপস্বী পাণ্ডবদের সঙ্গে বাস করছিলেন। ভীষ্মের দেহত্যাগের পূর্ব মুহূর্ত পর্যন্ত 30 দিনে পিতামহ অনেক উপদেশ দিলেন। তার মৃত্যুর পর শোকে মুহ্যমান হয়ে পড়লেন যুধিষ্ঠির। তিনি নিজেকে সমস্ত ঘটনার জন্য দায়ী মনে করলেন।
ব্যাসদেব এই দশা কাটানোর জন্য অশ্বমেধ যজ্ঞের আয়োজন করার পরামর্শ দিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির দান করে সবাইকে তৃপ্তি দিলেন। তারপর 15 বছর কেটে গেল। একদিন ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের কাছে বানপ্রস্থ গ্রহণের ইচ্ছা প্রকাশ করলেন। যুধিষ্ঠির ব্যথিত হয়ে জ্যেষ্ঠতাতকে পুনর্বিবেচনার অনুরোধ করলেন। ধৃতরাষ্ট্র তাঁর সংকল্পে অটল থাকলে গান্ধারী, বিদুর এবং সঞ্জয় তাঁর অনুগামী হলেন। কুন্তিও তাদের সঙ্গী হলেন। রাজ্যপ্রাপ্তির পর 35 বছর অতিক্রান্ত হয়ে গেল। যুধিষ্ঠিরের বয়স মহাভারতকারের নির্দেশই বলবো, সেই অনুযায়ী 108। এই সময় নানা দুঃখময় ঘটনা যুধিষ্ঠিরকে বেদনাবিদুর করে তুলল। যুধিষ্ঠির হস্তিনাপুরীতে পরীক্ষিত এবং ইন্দ্রপ্রস্থে যদুবংশীয় বজ্রকে রাজ্যাভিষিক্ত করে অভিমন্যু জননী সুভদ্রার কাছে উভয়কে সঁপে দিয়ে 5 ভাই দ্রৌপদী নগর অতিক্রম করে একটি কুকুরকে সঙ্গী করে পথকেই বেছে নিলেন। উলুপি গঙ্গায় প্রাণ বিসর্জন দিলেন। চিত্রাঙ্গদা মণিপুরে যাত্রা করলেন। যুধিষ্ঠির প্রজ্ঞাবান, অসাধারণ সহিষ্ণু, দৃঢ়চিত্ত, ক্রোধ সংযত, ক্ষমাবৃত্তি তার মজ্জাগত, কিন্তু অত্যধিক দ্যুতাসক্ত, দোষগুণে মেশানো একটি নায়কোচিত মহাভারতীয় চরিত্র। আজকে যুধিষ্ঠির পর্ব এখানেই শেষ করলাম। আপনারা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ভালো মন্দটা যদি আমাদের দয়া করে জানান তাহলে আমাদের সুবিধে হয়। একটি প্রশ্ন রাখছি, যদি তার উত্তর কমেন্ট বক্সে জানান তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। যুধিষ্ঠির এবং তার ভাইদের বনবাসকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা আপনার মতে কোনটি? কমেন্ট বক্সে জানান। নমস্কার।